আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই নূপুর দিলরুবা। আবারও মুরগির রোস্টের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই মুরগির রোস্টটা আমি কোরবানি ঈদের আগের দিন রাত্রেবেলা করে রেখেছিলাম। একটু ব্যস্ততার কারণে ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করতে লেট হয়ে গেছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার পাশে থেকে। তো প্রথমে দুইটা মুরগি কেটে কুটে ধুয়ে নিয়েছি ভালোভাবে। মুরগির পিসগুলো পানি ঝরানোর পর একটা কড়াইতে নিয়ে নিলাম। তারপর আধা চামচের মতন লবণ দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতন সয়া সস দিয়ে দিলাম। তারপর সব কিছু দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার পর আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। এই তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। মুরগির পিসগুলো ভেজে নিব। একে একে মুরগির পিসগুলো এখন কড়াইতে দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিব। পিসগুলো যখন দিবেন তখন একটু সাবধানে দিবেন, তেলের ছিটা যাতে না লাগে গায়ে। এক পিঠ হয়ে যাওয়ার পর আমি এভাবে আস্তে আস্তে করে সবগুলো পিস উল্টিয়ে দিচ্ছি। উল্টানোর সময় অবশ্যই মনে রাখতে হবে, খুব সাবধানে উল্টাতে হবে যাতে তেলের ছিটাটা গায়ে না লাগে। মুরগির পিসগুলো আমার ভাজা হয়ে গেছে, তা এখন আমি বলে উঠিয়ে নিচ্ছি। এই তো হালকা ব্রাউন কালার করে এভাবে ভেজে নিতে হবে। মুরগির পিসগুলো ভাজার পর আমি মশলা আইটেমে চলে যাচ্ছি। মুরগির রোস্টের জন্য যে মশলাগুলো আমার লাগছে, কাজু বাদাম, পেস্তা বাদাম আমি প্রথমে ব্লেন্ড করে নিয়েছি। তারপর হচ্ছে জয়ত্রী, জয়ফল, কালো জিরা বাটা, টক দই, টমেটো সস, কেওড়া জল, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। মশলাগুলো প্রথমে আমি তৈরি করে নিচ্ছি। আমি একটা বলে টক দই ঢেলে নিচ্ছি পরিমাণ মতন। তারপর দিয়ে দিচ্ছি কাজু বাদাম, পেস্তা বাদাম, যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম পরিমাণ মতো। যেহেতু আমি ঘরোয়া কিছু মশলা ব্যবহার করেছি, তাই রাঁধুনি রোস্টের মশলাটা আমি অর্ধেক পরিমাণ ব্যবহার করেছি। মশলাটা দেওয়ার পর টক দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি ভিডিওর শুরুতে আমি যে মশলাগুলো আপনাদের দেখিয়ে নিয়েছি, জয়ত্রী, জয়ফল, কালো জিরা বাটা 2 চামচের মতন। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়াটা আপনারা ঝাল অনুযায়ী দিয়ে নেবেন। 1 চামচের মতন ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিচ্ছি। মশলা আইটেমগুলো সবগুলো দেওয়ার পর এভাবে ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে টক দইয়ের সাথে। এই তো আমার মশলা আইটেমটা বানানো হয়ে গেছে। মশলা আইটেম তৈরি করার পর চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসছে, এখন পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, বেরেস্তা করে নিব। নেড়ে চেড়ে নিচ্ছি একটু। অফিস কিনে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি। এখন পেঁয়াজের বেরেস্তাটা আমি উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে। তারপর পেঁয়াজ বেরেস্তা করার যেই তেলটা ছিল কড়াইতে, সেটাতে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচি দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 3টা তেজপাতা দিয়ে দিয়েছি ছিঁড়ে। তারপর অর্ধেক পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব তেলের সঙ্গে, যাতে গন্ধ না থাকে। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। এখন 2 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর আবার পেঁয়াজের সাথে ভালোভাবে একত্রে কিছুক্ষণ আবারও ভেজে নিব। মশলাটা কিছুক্ষণ ভাজার পর এখন একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা আরেকটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এখন আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা কষানোর পর 1/2 চামচ হলুদ গুঁড়া, 2 চামচের মতন মরিচের গুঁড়া, তারপর নেড়ে চেড়ে মশলাটার সাথে আবারও কষিয়ে নিচ্ছি। যেহেতু ব্রয়লার মুরগি, স্পাইসি না হলে মজা লাগবে না, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এই তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলটা কি সুন্দর উপরে চলে আসছে। এখন 1 চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি, আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর পর আমি ভিডিওর আগে যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম এখন এইটা দিয়ে দিচ্ছি। তো তারপর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তারপর আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
এই তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন মুরগি ভাজা যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সবগুলো দিয়ে দিয়েছি। তারপর উল্টিয়ে পাল্টিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পর তারপর টমেটো কেচাপটা দিয়ে দিয়েছি। আমার মুরগির পিস ছিল 18 থেকে 19টা, তা আমি 4 থেকে 5 চামচের মতন কেচাপটা দিয়ে দিয়েছি। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা যদি ওভাবে আন্দাজ না করতে পারেন তাহলে 4 চামচ দিয়ে মেপে 4 চামচ থেকে 5 চামচ দিয়ে দিবেন। এই তো টমেটো কেচাপ দেওয়ার পর কিছুক্ষণ জাল করার পর 1 গ্লাস লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এখন এই তো লিকুইড দুধটা এখন আবারও ভালো করে মিশিয়ে নিব নেড়েচেড়ে। লিকুইড দুধটা দিলে মুরগির রোস্টটা অনেক সুস্বাদু হয়। আমি আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, এই দুধেই হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভার এবং কালারটা অনেক সুন্দর আসবে। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর এখন আবারও একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মুরগির রোস্টের কালারটা অসম্ভব সুন্দর আসছে, রাত্রেবেলা দেখে বোঝা যাচ্ছে না। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। 1 চামচের মতন চিনি দিয়ে দিয়েছি। 1 চামচের মতন কেওড়া জল দিয়ে দিয়েছি। তারপর সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। এই তো আমি আরও কিছুক্ষণ জাল করব এভাবে। ঝোলটা একটু যখন ঘন হয়ে আসবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো রোস্টের ঝোলটা মাখা মাখা হয়ে আসছে, রোস্টটা হয়ে গেছে। এই তো আমার মুরগির রোস্টের ফাইনাল লুক। কালারটা দেখতে অসম্ভব সুন্দর আসছে, বাট রাত্রেবেলা দেখে কালারটা বোঝা যাচ্ছে না। তো আজকের মুরগির রোস্টের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে যাবেন। লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন। নতুন অন্য কোনো রেসিপি নিয়ে অতি তাড়াতাড়ি আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।